হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসুই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দারুণ স্বাদের একটি রেসিপি, এই শীতের সবজি দিয়ে মাংসের ঝোলের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মাংস। এখানে 250 গ্রামের মতো মাংস আছে। এখানে কয়েক ক ফুলকপি, শালগম, গাজর, মটরশুঁটি, সিম, টমেটো, আলু, আছে ধনিয়া পাতা, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা এবং মরিচ, সবই এভাবে কেটে নেওয়া। এখানে আছে গোটা গরম মশলা এবং তেজপাতা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি প্রেসার কুকার। খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই রেসিপিটা করে শেখাবো। প্রেসার কুকারে যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। খুব বেশি তেল এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রান্নাতে খুবই কম তেল লাগবে এবং খুবই হেলদি। আপনারা এটাকে চিকেন স্টুও বলতে পারেন। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমার আছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মাংস এবং এক এক করে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যাদের হাতে একটু বেশি সময় থাকবে তারা সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে তারপরে প্রেসার কুকারের মাঝে দিয়ে দিবেন। আর যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে এইভাবে দিয়ে দিতে পারেন। মাখিয়ে আপনারা 2 থেকে 5 মিনিট রেখে দিতে পারবেন, আবার সরাসরিও দিয়ে দিতে পারবেন। সময় স্বল্পতার কারণে আমি এইভাবে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। খুবই ঝটপটভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং খুবই দুর্দান্ত খেতে। বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে এই রেসিপিটি। আপনারা এই শীতের সিজনে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করেই দেখবেন। যদি এই রেসিপিটি আপনারা একবার তৈরি করেন তাহলে এর স্বাদ আপনারা সবসময় মনে রাখবেন এবং একবার তৈরি করলে বারবার খেতে মন যাবে, এমন সুস্বাদু এই রেসিপিটি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু প্রেসার কুকারে রান্না করছে, লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আমি দেখতেই পেয়েছেন আমি এখানে কোনো রকম উপকরণ আপনাদেরকে বলে দিইনি ঠিক কতটুকু পরিমাণে নিয়েছি। আমি আমার পছন্দ মতো নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ। এবার ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে বলতে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। মাখানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি এবার দিয়ে দিব প্রয়োজন মতো জল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ, কারণ সবজি থেকে মাংস থেকে জল বের হবে। আমি ঠিক 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং দমে রেখেছি। তারপরে ঢাকনা খুলে এর মাঝে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি মাখন। লাস্টের পর্যায়ে আপনারা মাখন দিতে ভুলবেন না। তারপর নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পেলেন খুবই কম সময়ে 15টা মিনিট সময় দিলে আপনারা এই দুর্দান্ত রেসিপিটি করে ফেলতে পারবেন। খুবই সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং খেতেও খুবই দুর্দান্ত। এই শীতে খুবই মুখরোচক একটি খাবার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।